ভারতীয় ডাক বিভাগ সমস্ত গ্রাহকদের জন্য এটিএম কার্ড পরিষেবা চালু করেছে। পোস্ট অফিসে আবেদন করলে এই এটিএম কার্ড পাওয়া যাবে, যা যে কোনো ব্যাংকের এটিএম থেকেও টাকা তোলার জন্য ব্যবহার করা যাবে। আজ তমলুকের ডাক মেলা উপলক্ষে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এই কথা জানান ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতী শশী শালিনী কুজুর। তাম্রলিপ্ত রাজপরিবার ও রাজবাড়ির ঐতিহ্যকে তুলে ধরার জন্য তিনি স্পেশাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন করেন। আজ তমলুক শহরের একটি অতিথিশালায় আনুষ্ঠানিকভাবে ডাক বিভাগের ওই খাম ও স্ট্যাম্পের উদ্বোধন করেন শ্রীমতী কুজুর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত তাম্রলিপ্ত রাজপরিবারের সদস্য তথা রাজা সুরেন্দ্র নারায়ণ রায় ও কর্নেল ধীরেন্দ্র নারায়ণ রায়ের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে স্পেশাল কভারটি চালু করা হয়েছে। এছাড়াও ঐতিহ্যবাহী ওই রাজবাড়ির বিষয়ে ডাক বিভাগ একটি স্ট্যাম্পও চালু করল। চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে এই স্পেশাল কভার এবং স্ট্যাম্প ব্যবহার করা যাবে আজ থেকেই। অনুষ্ঠানে তমলুক ডিভিশনের সুপার নির্মল চন্দ্র সরেন বলেন, ইতিহাস প্রসিদ্ধ তাম্রলিপ্ত রাজবাড়ি নিয়ে ডাক বিভাগের স্পেশাল কভার বা বিশেষ খাম চালু করতে পেরে আমরা খুশি। তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্যা শ্রীমতী নন্দিনী রায় তাম্রলিপ্ত রাজ পরিবারের পক্ষ থেকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ও ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগকে ধন্যবাদ জানান। जैसा कि आप जानते हैं कि तामलुक एक बहुत पुराना डिस्ट्रिक्ट है, डिवीज़न है, जिसमें हम लोग आज डाक विभाग वेस्ट बंगाल सर्कल की तरफ से 2 स्पेशल कवर रिलीज़ किए हैं। एक सुरेंद्र नारायण राय के ऊपर और दूसरा डॉक्टर धीरेंद्र नारायण राय के ऊपर में। ये दोनों ही अनसंग हीरोज़ हैं, जो कि जिन्होंने स्वतंत्रता संग्राम में बढ़ चढ़कर भाग लिया था और अंग्रेज़ों को यहाँ से भगाने में उनका बहुत बड़ा योगदान रहा था, जिसके बारे में हो सकता है बंगाल के बाहर लोग नहीं जानते हैं, लेकिन यहाँ बंगाल में लोग इनके बारे में जानते हैं। तो विभाग का ये प्रयास था कि उन्हें सम्मानित किया जाए स्पेशल कवर रिलीज़ के जरिए, जिससे कि उनके योगदान के बारे में, उनकी जो शहादत, उन्होंने जो देश के लिए जो त्याग किया है, उसके बारे में लोगों तक जानकारी पहुँचे। तो उनको सम्मानित करने के लिए 2 हमने स्पेशल कवर जो विशेष आहरण होता है वो जारी किया है, जिसके जरिए लोगों तक उनके बारे में जानकारी पहुंचेगी और लोग उनको याद रखेंगे कि उनका कितना बड़ा योगदान देश के स्वतंत्रता संग्राम में था। इसके अलावा हमने आज ताम्रलिप्त राजबाड़ी है उसके ऊपर पिक्टोरियल कैंसलेशन रिलीज़ किया। ये पिक्टोरियल कैंसलेशन होता है, जैसे आपने देखा होगा कि पोस्ट ऑफिस में डेट स्टैम्प होता है, कोई भी पत्र आपके पास आता है तो उसमें स्टैम्प लगा होता है डेट के साथ। तो आज से ये जो ताम्लुक जो प्रधान डाकघर है उसमें ये डेट स्टैम्प यूज़ किया जाएगा, जिसमें कि राजबाड़ी का स्टैम्प बना हुआ है। तो ये हर पत्र में लगेगा, जो भी पत्र आएंगे या जो भी पत्र यहाँ से जाएंगे उसके ऊपर ये स्टैम्प लगेगा, पिक्टोरियल स्टैम्प। तो जिससे इसके बारे में पूरे विश्व में जानकारी जाएगी। जो भी देखेगा स्टैम्प को तो उनको पता चलेगा कि हाँ, ये जो ताम्रलिप्त की जो राजबाड़ी है वो एक हेरिटेज साइट है, जिसकी पहचान जो कि 5th BC में बना था और जिसकी पहचान जो है विश्व स्तर तक पहुंचेगी। ये इसको हम 1 साल तक इसको प्रयोग करेंगे, डाक स्टैम्प पिक्टोरियल स्टैम्प को, जिससे लोगों तक जानकारी फैलेगी और इसको भी हम लोग सम्मानित कर रहे हैं इसके जरिए। ठीक है। আজকে আপনার রাজ পরিবারের 2 সদস্যের ডাক টিকিট এবং খাম প্রকাশ হলো। এটা একটা বিশ্বব্যাপী একটা খ্যাতি বলতে পারি। কি বলবেন এই বিষয়ে আপনি উপস্থিত থেকে? আমি উপস্থিত থেকে আমি জীবনে তো কোনোদিন ভাবিনি রাজ পরিবারের বধূমাতা হব আর আমার দাদা শ্বশুর মশাইয়ের কাহিনী জোর গলায় গর্ব করে বলতে পারবো, সবাইকে জানাতে পারবো। এইটা আমার কাছে সবথেকে জীবনের একটা সেরা মুহূর্ত, যে মুহূর্তটা আমি নিজে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করলাম। এটা একটা তমলুকবাসীর কাছে গর্ব। নিশ্চয়ই তমলুকবাসীর কাছে গর্ব। যারা ইতিহাস নিয়ে চর্চা করেন, যারা প্রাচীনকে জানতে চান, তাদের কাছেও একটা জানার বিষয়, তাদেরও নিশ্চয়ই এটা মানে আনন্দ দেবে বা মনে একটা আলাদা অনুভূতির প্রকাশ করবে। এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায়। নিশ্চয়ই। আপনার নাম? নন্দিনী রায়। রাজা সুরেন্দ্র নারায়ণ রায় এবং রাজা ডক্টর কর্নেল ধীরেন্দ্র নারায়ণ রায়ের নামে বিশেষ খামের মানে স্পেশাল কভার যেটা আমরা বলি এবং তাম্রলিপ্ত রাজবাড়ির পিক্টোরিয়াল ক্যান্সেলেশন স্ট্যাম্প আজ রিলিজ হতে চলেছে। আজ এই বিশেষ দিন
এবং এই বিশেষ অনুষ্ঠানের মানে এই স্পেশাল কভার রিলিজ এবং ভিক্টোরিয়া ক্যান্সেলেন্স রিলিজের সাথে সাথে আমাদের একটা পোস্টাল ডিপার্টমেন্টের নিজস্ব একটা মহা ডাকনার একটা উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধক হিসেবে আমরা আজকে পেয়েছি সাউথ বেঙ্গল রিজনের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতী এস কুজুর ম্যাডামকে। আমি এই অনুষ্ঠানের উনি এসছেন, নিজেকে ধন্য মনে করছি, তেমনি ওনাকে এই অনুষ্ঠানে আসার জন্য সাউথ বেঙ্গল রিজিয়ন সম্মানীয় উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা সকলকে আমাদের তাম্রলিপ্ত রাজ পরিবারের পক্ষ থেকে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাই। কৃতজ্ঞতা জানাই ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টকে, যারা আমাদের পরিবারকে সম্মান জানিয়ে ডাক টিকিট প্রকাশ করলেন এই মুহূর্তে। এবার আমি আমার পরিবারের কিছু কথা, তথ্যভিত্তিক কথা আমি আপনাদেরকে জানাতে চাই। বাস্তবে ঘটে যাওয়া ঘটনা যা প্রমাণিত, যার মধ্যে সত্যতা আছে, সেই সত্য প্রমাণিত ঘটনার ধারা প্রবাহী হলো ইতিহাস। তেমনি এক পরিবারের ঐতিহাসিক তথ্য নিয়ে আমার উপস্থাপনা। আমি হলাম নন্দিনী রায়, তাম্রলিপ্ত রাজ পরিবারের 64তম প্রজন্মের বৌমা। সময়ের প্রবাহে পেরিয়ে এসেছি প্রায় 5000 বছরের ইতিহাস। পুরনো দিনের দিকে তাকালে ভেসে ওঠে প্রাচীনত্বের ঐতিহ্য। পৃথিবীর প্রাচীনতম দুটি রাজবংশের একটি হলো তাম্রলিপ্ত রাজ পরিবার, অন্যটি জাপানের মিকাডো রাজবংশ। মিকাডো রাজ পরিবারের ইতিহাসের তথ্য প্রমাণে উঠে আসে এই রাজবংশের কথা। এই রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা ময়ূরধ্বজ। আমাদের এমব্লেম হলো ময়ূর। তারই সুসন্তান রাজা তাম্রধ্বজ। তারই নাম অনুসারে তাম্রলিপ্ত রাজ্য শহর ও বন্দরের নাম। এই রাজার কথা মহাভারতের ইতিহাস খুঁজলে পাওয়া যায়। তার উপস্থিতি দ্রৌপদী স্বয়ংবর সভাতেও ছিল। হস্তি বাহিনী নিয়ে বন্ধু কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করেন তিনি। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছাড়লেন। রাজা তাম্রধ্বজ তা ধরে রাখেন। ছদ্মবেশে অর্জুন এসে তাম্রধ্বজের সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধে অর্জুন হেরে যান। তখন শ্রীকৃষ্ণ এসে মধ্যস্থতা করলে দুই পক্ষের মধ্যে মিত্রতা স্থাপন হয়। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞে রাজা তাম্রধ্বজ বিপুল উপঢৌকন নিয়ে উপস্থিত হয়েছিলেন। কালো প্রবাহে সময় এগিয়ে চলে। তাম্রলিপ্ত ছিল সে সময় পূর্ব ভারতের, বর্তমান পূর্ব ভারত, বড় সমুদ্র বন্দর। এই বন্দর দিয়েই রাহুল সংঘমিত্রা সম্রাট অশোকের পুত্রকন্যা বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীলঙ্কা যান। এই সমুদ্র পথেই এসেছেন ভাই হেন, হিউয়েন সাং, ইয়ুথ সিং এর মতো বিদেশি পর্যটকেরা। एजीएम श्री बालाजी और हमारे जितने विशिष्ट अतिथिगण और मीडिया के दोस्तों और हमारे डाक परिवार के सदस्यों, ये मेरे लिए बहुत ही खुशी और गर्व का मौका है जब मुझे तामलुक में आप सभी के बीच में आने का मौका मिला है, और वो भी एक खास मौके पर जब हम दो देश के महान सपूतों जो अनसंग हीरोज हैं उनके ऊपर हम लोग सुरेंद्र नारायण रॉय जी और डॉक्टर धीरेन्द्र नारायण जी के ऊपर हम लोग स्पेशल कवर, विशेष आवरण जारी कर रहे हैं। यह डाक विभाग और वेस्ट बंगाल पोस्टल सर्कल के लिए बहुत ही गर्व की बात है। इसके साथ साथ ही हम लोग जो राजबाड़ी है, जो कि बहुत ही हेरिटेज बिल्डिंग है, जिसके ऊपर हम लोग पिक्टोरियल कैंसलेशन रिलीज कर रहे हैं। जैसे कि संजीव ने बताया कि ये भी एक बहुत महत्वपूर्ण बात है, बहुत ही ऐतिहासिक बात है कि जो ताम्रलिप्त जो राजबाड़ी है उसकी पहचान जो है, हो सकता है सिर्फ लोकल लेवल पे वो बहुत लोग नहीं जानते हों, बंगाल के लोग जानते होंगे, लेकिन जब हम ये पिक्टोरियल कैंसलेशन जब हम लोग निकाल रहे हैं तो ये जो स्टैम्प है, आज से वो जो तामलुक जो डाकघर है उसमें ये यूज किया जाएगा। आप देखते होंगे डेट स्टैम्प, जो भी आपको लेटर मिलता है, पत्र मिलता है, उसमें स्टैम्प लगा रहता है। तो अभी पिक्टोरियल कैंसलेशन यही पूरे 1 साल तक ये लगेगा। तो यहाँ जितने भी पत्र यहाँ से जाएंगे या आएंगे उसके ऊपर ये स्टैम्प लगेगा। तो आप समझिए कि इससे कितनी बड़ी पहचान मिलेगी इस राजबाड़ी को। और मुझे जानकर बहुत ही आश्चर्य हुआ कि इतनी पुरानी है, 5th BC में ये पहले बनाया गया था। और इसका जो लिंक है वो महाभारत के द्रौपदी के स्वयंवर से भी है। तो ये बहुत ही महत्वपूर्ण बात है हम सबके लिए, और मुझे बहुत खुशी है कि इस पर हम लोग ये कैंसलेशन निकाल रहे हैं, जिससे देश विदेश में इसके बारे में लोगों तक और जानकारी फैलेगी, प्रचारित प्रसारित होगा, तामलुक और भी विश्व के मानचित्र पर आगे आएगा।